বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব খুব সহজ একটি রেসিপি করব, সেটা হচ্ছে আলুর পুরি করব। খুব সহজ নিয়মে এটা আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে সহজে করা যায়, ঝটপট করা যায়। আলুর পুরি বানাতে আমার যা যা লাগবে আমি সেই জন্য এখানে নিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপ ময়দা, আর নিয়েছি কিছুটা সুজি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট সব কোয়াটার চামচ আছে, আর লবণ নিয়েছি স্বাদ মতন, আর আধা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা আমি গ্রেট করব। আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। খুব চিকন করে করবো যাতে একদম মিহিন হয়। আলুটা আমার গ্রেট হয়ে গেছে, দেখেন একদম খুব সুন্দর করে করেছি পাতলা দিয়ে। এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো ময়দাটা, দিয়ে দেবো সুজিটা দেবো এর জন্য যাতে মশমশাটা অনেকক্ষণ থাকে। মশলাগুলো সব দিয়ে দেবো, আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দেবো। এখন আমি এগুলো মাখিয়ে নেব। এটা খুব ঝটপট হয়ে যায়, আর এমনিতে যদি আমি এইভাবে মেখে করি খুব তাড়াতাড়ি হয়, সময় খুব কম লাগে আর পরিশ্রমটাও কম লাগে। আর পুরটা যদি বানিয়ে নেই তাহলে ওটা সময় লাগে, এই জন্য এইভাবে করলে মানে খেতেও ভালো লাগে আর ঝটপট হয়ে যায়। খুব শক্ত একটা ডো বানাইতে হবে, নরম ডো দিয়ে হবে না। খালি আটাটা মানে ছানাটা একটু একটু কষ্ট, সময় লাগে 10 মিনিট।
আর কারো যদি অসুবিধা হয় এইভাবে ইয়ে করতে, তাহলে সে একটুখানি দিয়ে নেবেন, একটু ময়দার গুঁড়া টুড়া কিছু দিয়ে নেবেন। এটা আমার এটা হয়ে গেল বানানো। যে এতটুকু মোটা রেখেছি, বেশি না, এতটুকু মোটা রাখবেন, মোটা তো বেশি রাখা যাবে না, যেহেতু এটা ইয়া। এইভাবে আমি বানিয়ে নেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দুই দুই হাতের মধ্যে ওই যে গোলাটা নিয়ে এইভাবে একটুখানি গোল করে তারপরে হাত দিয়ে একটু চাপ দিবেন এইভাবে, দিয়ে উঠায় নিতে হবে, কারণ এটা তো আর নিচে ময়দা নাই যে শুকনো ময়দা থাকলে এটা হয়তো ঘুরতো একা একা। একটু চেপে নিচে দিকে ধরলে পরে খুলে যাবে, দেখেন। তারপরে তেল দিবেন। মাশাআল্লাহ কত সুন্দর হয়। খুব সহজ নিয়মে আমি কিন্তু দেখালাম। পুর দিয়ে করলে একটু কষ্ট হয়, কেউ যদি পছন্দ করেন অবশ্যই করবেন, সেটা আমি একটু দেখিয়ে দিলাম। পুর আমি করি নাই, আমি ডোটা দিয়ে দেখাই দিলাম যে কীভাবে করতে হবে। এটাও আমার ভাজা হয়ে গেল। পুরিগুলো আমি ভেজে উঠিয়ে ফেলেছি। মাশাআল্লাহ দেখতে দেখেন কত সুন্দর হয়েছে, একদম ফুলা ফুলা। আর একটু বড় বড় করে বানিয়েছি যাতে দুইটা খেলে পেট ভরে যায়।
অত ছোট ছোট বানাতে যাইনি, ঘরে যেহেতু বানাবো একটু বড় করে বানাবো। খুব সহজে আমি দেখালাম, খুব সহজ নিয়মে দেখালাম, আপনারা বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।